কি পড়েছে সোনা? নমস্কার বন্ধুরা, আওয়াজ স্টোরিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। ভিডিও দেখেই বুঝতে পেরেছো আজকে আমরা সবাই মিলে রায়গঞ্জে এসেছি কাজল আর রজতের মেয়ে আবিরার অন্নপ্রাশনে। গতকাল একাদশী ছিল, গতকাল নারায়ণ পুজো হয়ে গেছে, আজ হচ্ছে আবিরার গায়ে হলুদ আর অন্নপ্রাশন। কাজল এদিকে বরণডালা রেডি করে নিয়েছে। বাড়ির সব আত্মীয় স্বজন মিলে এবারে যাব ঘাটে গঙ্গা নিমন্ত্রণ করতে আর জল ভরতে। তো আমরা সবাই কলসি, ঘটি আর বরণডালা নিয়ে রেডি, এখন টোটো নিয়ে ঘাটে যাব। আমি, ছোট মামি, কাজল আর প্রীতি, সোনা একই টোটোতে বসেছি। আজকের দিনটা হচ্ছে রবিবার, 1 জুন। সকাল এখন 11:30 বাজে, প্রচন্ড রোদ উঠেছে, তাই হেঁটে ঘট ভরতে যাওয়া অসম্ভব ছিল। সবাই মিলে টোটো করে ঘাটে চলে এসেছি। কাজলের 7 মাসের সালের ভিডিও তো তোমাদের সাথে অলরেডি শেয়ার করেছি। তো ওদের একটা ফুটফুটে মেয়ে হয়েছে, তারই আজ অন্নপ্রাশন। তো প্রথমে গঙ্গা নিমন্ত্রণ করে তারপরে আমরা ঘট ভরে বাড়ি যাব। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক করবে আর তোমার বন্ধুদের সাথে ভিডিওটাকে শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না। তোমরা তো আগে থেকেই ভালো করে জানো নাচতে আমি পারি না, তাও সবাই জোর করে ধরেছে। দেওরের মেয়ে যেহেতু অন্নপ্রাশন, আজ আমাকে নাচিয়ে ছাড়বে। আমাদের ছোট বৌদি কিন্তু আবার ভীষণ ভালো নাচে। ওই যে দেখো মাঝখানে নাতনির অন্নপ্রাশন বলে কি সুন্দর করে নাচছে। আমার বিয়েতেও ছোট মামি খুব সুন্দর করে নেচেছিল, সেই নাচের ভিডিওটা কিন্তু মামি এখনো রয়ে গেছে। আর অবশ্যই করে মামি ভীষণ ভালো নাচে।
জল ভরার পরে সবাই মিলে বেশ অনেকক্ষণ ধরেই নাচানাচি হলো। এবারে বাড়ি ফেরার পালা। এখানে যত দেরি করবো ওইদিকে আবার মেয়েকে স্নান করাতে দেরি হয়ে যাবে। ঘাট থেকে সবাই মিলে জল নিয়ে বাড়ি ফিরে এসেছি। এবারে যে ডেকোরেটর পার্টি থেকে পদ্ম ফুলের মতন এই জলের পাত্রটা দিয়েছে, এরই মধ্যে ঘাট থেকে যে জলটা আনা ছিল সেটা কিছুটা ঢালা হয়েছে, তার মধ্যে দুধ আর গোলাপের পাপড়ি দিয়ে রেডি করে নিয়েছে। এইদিকে আমাদের ছোট্ট অ্যাবিও হলুদ শাড়ি পরে গায়ে হলুদের জন্য তৈরি হয়ে গেছে। এবারে সবাই মিলে হলুদ কোটার পালা। হাবিজার মা, মাসি, ঠাম্মি, জেঠিমণি, তারপরে দিদুনরা সবাই মিলে হলুদ কুটে নিয়েছি। এইদিকে পুরোহিত মশাই চলে এসেছেন। ঠাকুর মশাই হাবিজাকে আশীর্বাদ করে হাতে হলুদ সুতো বেঁধে দেবে, তারপরে গায়ে হলুদ লাগিয়ে দেবেন। পুরোহিত মশাইয়ের আশীর্বাদ করা হয়ে গেলে বাড়ির বড়রা সবাই মিলে হাবিজাকে আশীর্বাদ করবে।
পুতুল পুতুল বউটা, এটা আমাদের পুতুল পুতুল বউ। কি কষ্ট সাজুগুজু করতে, তাই না? তো মোটামুটি গায়ে হলুদের পর্ব শেষ হলো, এবারে দুপুরের খাওয়া দাওয়ার পালা। তো ঘরোয়া খাওয়া দাওয়ার ব্যবস্থা বাড়ির ছাদেই করা হয়েছে। রান্না মোটামুটি শেষ, লাস্টে গরম গরম মাছের ডিমের বড়া ভাজা হয়েছে, এটাই ডালের সাথে সার্ভ করা হবে। ক্যাটারিং এর দায়িত্বে রয়েছে আমার বর, মানে আবিরার জেঠু। খেতে খেতে তো তোমাদের সাথে ভিডিও করতে পারবো না, তাই প্রথমে ভাত ডাল দেওয়ার সময় ভাবছি একটুখানি ভিডিও করে নিই। বিজয় কি দিচ্ছে? মাছের মাথা দিয়ে ডাল। তো দুপুরে খাওয়া দাওয়ায় রয়েছে সাদা ভাত, মিক্স ডাল, সাথে মাছের ডিমের বড়া, এঁচোড়ের ডালনা, মাছ ভাজা আর পনির। তো দুপুরে খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই, তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। এইদিকে মোটামুটি আমাদের আবিরাও সেজেগুজে তৈরি হয়ে গেছে, এখন ওর কিছুটা ফটোশুটিং চলবে, তারপরে ওর অন্নপ্রাশন হবে। তো বন্ধুরা, আমাদের চ্যানেল আওয়াজ স্টোরি ভিডিওগুলি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে। এতে করে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে এর নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। এইদিকে সাজুগুজু করে ফটোশুটিং করতে করতে আমাদের ছোট্ট আফিরার আবার ঘুম পেয়ে গেছে। বেনারসি শাড়ি পরেছে আর গয়নাগাটি পরবে না তাই হয়, তাই ওকে ছোট ছোট চুড়ি, গলায় মালা সমস্ত কিছু পরিয়ে রেডি করে দেওয়া হচ্ছে। এইদিকে প্রীতি মানে আবিরার মামি অন্নপ্রাশনের থালা সুন্দর করে রেডি করে নিয়েছে। এবারই আমাদের ছোট্ট আবিরা প্রথম মামার হাতে অন্ন মুখে নেবে। তো চলো অন্নপ্রাশনটা দেখতে দেখতে আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে।